হ্যালো ভিউয়ার্স, আমরা মানুষ জাতি এখনো ঠিক জানি না এই পৃথিবীতে আমরা কবে এবং কিভাবে আবির্ভূত হয়েছিলাম। ধর্ম এবং বিজ্ঞানের বিপরীতমুখী দৃষ্টিভঙ্গিতে মানব জাতি আটকে রয়েছে জটিল এক গোলক ধাঁধায়। ঠিক তেমনি আমরা জানি না কবে থেকে বিজ্ঞানের যাত্রা শুরু হয়েছিল এই পৃথিবীতে। তবে বিজ্ঞানের সঠিক সূত্রপাতের দিনক্ষণ আমরা না জানলেও যিনি পৃথিবীর প্রথম বিজ্ঞানী হিসেবে স্মরণীয় হয়ে রয়েছেন তার সম্পর্কে কিন্তু জানা যায়। সময়টা খ্রিস্টপূর্ব 585 সাল। এক গ্রিক পণ্ডিত ভবিষ্যৎবাণী করলেন যে 28শে মে সূর্য দেখা যাবে না। এক অশুভ শক্তি ধীরে ধীরে সূর্যকে গ্রাস করে নেবে। কেউ কিন্তু তাকে বিশ্বাস করলেন না। লোকে ভাবলেন পাগল টাগল হবে হয়তো, কিন্তু পণ্ডিতের কথাই ঠিক হলো। 28শে মে সত্যি সত্যি একটু একটু করে সূর্যটাকে গ্রাস করে ফেললো এক কালো ছায়া। সবাই অবাক হয়ে দেখল সেই ঘটনা। অনেকে ভয়ও পেল, কিন্তু পণ্ডিত ব্যক্তি পরে সবাইকে ঘটনাটি ব্যাখ্যা করলেন। আকাশের চাঁদ যখন পৃথিবী ও সূর্যের মাঝখানে এসে পড়ে তখন পৃথিবীর কোনো কোনো জায়গা থেকে সূর্যকে দেখা যায় না। এই ঘটনার পর চারদিকে ছড়িয়ে পড়ল সেই পণ্ডিতের নাম। বলছি পৃথিবীর প্রথম বিজ্ঞানী থেলিসের কথা, যিনি থেলিস অফ মিলেটাস নামেও পরিচিত। তিনি ছিলেন গ্রিসের সপ্তর্ষি, অর্থাৎ 7 জন বিখ্যাত জ্ঞানী মানুষের মধ্যে একজন। চলুন আজকের এই ভিডিওতে পৃথিবীর প্রথম বিজ্ঞানী থেলিসের আদ্যোপান্ত জেনে নেওয়া যাক। থেলিসের জীবন সম্পর্কে ইতিহাস থেকে তেমন কিছু জানা যায় না। তার সম্পর্কে যা কিছু জানা যায় তা অ্যারিস্টটল, হেরোডোটাস এবং তাদের সমসাময়িক লেখকদের বই থেকে। গণিতশাস্ত্র, জ্যোতির্বিদ্যা ও দর্শনের জনক থেলিস আনুমানিক 624 বা 625 খ্রিস্টপূর্বাব্দে জন্মগ্রহণ করেছিলেন। থেলিসের জন্মসাল নিয়ে দ্বিমত রয়েছে। অনেকে মনে করেন থেলিস মিলেটাস শহরে 636 খ্রিস্টপূর্বাব্দে জন্মগ্রহণ করেন। বর্তমানে আমরা যেটাকে তুরস্ক বলে জানি। 2600 বছর আগে এই জায়গার নাম ছিল মিলেটাস। সেই সময় মিলেটাস শহরও গ্রিকদের ভূখণ্ড ছিল। তবে অনেকের ধারণা থেলিসের পূর্বপুরুষের আদি নিবাস ছিল ফিনিশিয়াতে। সেখান থেকে এসে মিলেটাসে তারা বসবাস শুরু করেন। থেলিসের বাবা এক্সেমায়েস ব্যবসায়ী ছিলেন, মা ক্লেবুলাইন ঘরের কাজ সামলাতেন। থেলিসও বাবার মতো একজন সফল ব্যবসায়ী ছিলেন। ব্যবসা উপলক্ষে তিনি বিভিন্ন দেশে ভ্রমণ করতেন। তিনি একবার ব্যবসার কাজে মিশরে গিয়েছিলেন। মিশর ভ্রমণের সময় সেখানকার পুরোহিতদের কাছে তিনি জ্যামিতি শেখেন। মিশর থেকে শেখা জ্যামিতি তিনি প্রথম গ্রিসে নিয়ে আসেন। মিশর থেকে ফিরে অল্পকালের মধ্যে ব্যবসা থেকে অবসর নেন থেলিস। ব্যবসা ছেড়ে অবসর সময়ে জ্যামিতি নিয়ে কাজ করতে শুরু করলেন তিনি। থেলিস ইতিহাসে গণিত ও জ্যামিতির জন্যই বেশি প্রশংসিত হয়েছে। মিশরীয়রা যে জ্যামিতির ধারণা দিয়েছিল তা ছিল শুধু তল সংক্রান্ত, কিন্তু থেলিস তার উন্নতি করে দেখান। গ্রিক দার্শনিক হেরোডোটাসের মতে থেলিস দিনের একটি নির্দিষ্ট সময়ে নিজের ছায়ার দৈর্ঘ্য ও পিরামিডের ছায়ার দৈর্ঘ্যের অনুপাত নির্ণয় করে পিরামিডের উচ্চতা পরিমাপ করেছিলেন। তিনি নক্ষত্রের গতিবিধি পর্যবেক্ষণ করে সমুদ্রে অবস্থানরত জাহাজের দূরত্ব নির্ণয় করার কৌশলও আবিষ্কার করেন। এছাড়া তিনি প্রথম দেখিয়েছেন 365 দিনে বছর। তিনি সূর্যগ্রহণ সম্পর্কেও অবগত ছিলেন। সেই ব্যাপারে প্রথমেই বলা হয়েছে। থেলিস তার পূর্বপুরুষের মতো রূপকথার স্রোতে গা ভাসাননি। তিনি প্রথম সব কিছুর মধ্যে প্রাকৃতিক নিয়ম খোঁজার চেষ্টা করেছিলেন। পৃথিবীর মানুষকে তিনি জানিয়েছেন নতুন নতুন তথ্য। তিনি পৌরাণিক কাহিনীর বিশ্বাস থেকে সরে প্রাকৃতিক বিশ্বকে বোঝার চেষ্টা করেছেন। থেলিসই মূলত গবেষণামূলক বিজ্ঞান আবিষ্কার করেছিলেন। থেলিসের নিজের লেখা কোনো পাণ্ডুলিপি অক্ষত অবস্থায় পাওয়া যায়নি। তবে বিভিন্ন উৎস অনুসারে থেলিসই প্রথম প্রাকৃতিক বিশ্বের ব্যাখ্যা দেওয়ার জন্য যৌক্তিক ও বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি প্রতিষ্ঠা করেছিলেন। জ্যামিতির 5টি বিশেষ উপপাদ্য আবিষ্কারের কৃতিত্ব দেওয়া হয় থেলিসকে। উপপাদ্যগুলো ছিল
বৃত্তকে এর ব্যাস বরাবর সমান দুভাগে বিভক্ত করা হয়। সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের বিপরীত কোণদ্বয় সমান। একটি সরল রেখাকে আরেকটি সরল রেখা ছেদ করলে বিপরীত কোণ সমান হয়। অর্ধবৃত্তের ভিতর অঙ্কিত কোণ সমকোণ হয় এবং ত্রিভুজের একটি বাহু এবং এই বাহুতে অবস্থিত দুটি কোণ দেয়া হলেই ত্রিভুজটি পাওয়া সম্ভব। থেলিস জীবিত থাকা অবস্থায় মিলেটাসের মানুষ কুসংস্কারে লিপ্ত ছিল। তারা দেবতাদের ভয় পেত। তারা মনে করত বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মানুষের কুকর্মের ফল। দেবতারা মানুষের কাজে সন্তুষ্ট না হলেই বন্যা, ঘূর্ণিঝড় বা কালবৈশাখীর মতো প্রাকৃতিক দুর্যোগের আবির্ভাব হয়। কিন্তু থেলিস এই কুসংস্কারে বিশ্বাস করতেন না। তিনি যে কোনো প্রাকৃতিক ঘটনার মধ্যে শুধু ধর্মীয় বিশ্বাস না খুঁজে যুক্তি দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করতেন। তিনি বিশ্বাস করতেন ফসল নষ্ট হয়ে যাওয়া বা বন্যার মতো প্রাকৃতিক ঘটনা সঠিকভাবে পর্যবেক্ষণ করতে পারলে এর পেছনের কারণ খুঁজে পাওয়া যাবে। থেলিস আরও বিশ্বাস করতেন কোনো সমস্যা যুক্তি দিয়ে ব্যাখ্যা করা গেলে তার পূর্বাভাসও পাওয়া সম্ভব। তার যুক্তি দিয়ে ব্যাখ্যা করার এই দৃষ্টিভঙ্গি মানব সভ্যতায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে। সূচনা হয়েছে এক নতুন দিগন্তের। তবে থেলিস এটাও বিশ্বাস করতেন সবকিছু সৃষ্টির পিছনে ঈশ্বর বা দেবতাদের হাত রয়েছে। তার বিখ্যাত উক্তির মধ্যে একটি হলো, সবকিছু ঈশ্বরে পরিপূর্ণ। কিন্তু শুধু গণিত নিয়ে ভাবলে বা উপপাদ্য বানালেই তো আর ইতিহাসের প্রথম বিজ্ঞানী হওয়া যাবে না। বিজ্ঞানের অন্যান্য বিষয়েও কাজ করতে হবে, করেছিলেন থেলিস। মহাবিশ্বের প্রকৃতি নিয়েও থেলিস ভেবেছিলেন। তিনি সবসময় মহাবিশ্বের প্রকৃতি সম্পর্কে জানার জন্য নিজেই নিজেকে প্রশ্ন করতেন, ভাবতেন মহাবিশ্ব কি দিয়ে গঠিত। তবে তিনি শুধু ভেবেই থেমে থাকেননি। তিনি বিশ্বাস করতেন মহাবিশ্বের সবকিছু একটি মৌলিক উপাদান দিয়ে গঠিত, আর সেই মৌলিক উপাদানটি হলো পানি। তিনি যুক্তি দিয়েছিলেন মহাবিশ্ব সৃষ্টির মৌলিক উপাদান পানি ছাড়া অন্য কিছু হতে পারে না, কেননা পানি দিয়ে সব কিছু করা যায়। আমাদের জীবনেও পানি সবচেয়ে বেশি দরকারি। তাছাড়া পানি কঠিন, তরল ও বায়বীয় সব অবস্থাতেই থাকতে পারে। সুতরাং মহাবিশ্ব তৈরির মৌলিক উপাদান পানি না হয়ে যায় না। এখানেই ভুলটা করেছিলেন থেলিস। আমরা এখনো জানি পানি মৌলিক উপাদান নয়। তিনি শুধু মহাবিশ্ব তৈরির উপাদান নিয়েই পড়েছিলেন না, মহাবিশ্বে পৃথিবীর অবস্থান কোথায় সেই ব্যাপারেও বর্ণনা করেছেন তিনি। তার ধারণা ছিল যেহেতু মহাবিশ্ব পানি দিয়ে তৈরি, তাই পৃথিবী পানির উপরে সমতলভাবে ভাসমান। থেলিস সমতল পৃথিবীতে বিশ্বাস করতেন। মৃত্যুর আগ মুহূর্তেও তিনি মিশরের পুরোহিতদের প্রতি ঋণ ভোলেননি। মৃত্যুর আগে তার ছাত্র পিথাগোরাসকে মিশরে যাওয়ার উপদেশ দিয়েছিলেন তিনি। পিথাগোরাসও শিক্ষকের কথা শুনে মিশরে গিয়েছিলেন। মিশরের পুরোহিতদের সঙ্গে সাক্ষাৎ করে বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করেছিলেন। 546 খ্রিস্টপূর্বাব্দে 78 বছর বয়সে ইতিহাসের এই আদি বিজ্ঞানী মৃত্যুবরণ করেন। ভিউয়ার্স, ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্টস করে জানিয়ে দেবেন, আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।